আজকে অনেকদিন পর আমার ছোট ভাই আমার বাসায় এসেছে, তো ভাবলাম ওর পছন্দের কিছু একটা বানানো যায়। ও মিষ্টি অনেক পছন্দ করে, তো ভাবলাম আজকে রসগোল্লা বানাই। তো রসগোল্লা বানানোর জন্য আমি 1 কেজি দুধ নিয়ে নিচ্ছি। 1 কেজি দুধে মিষ্টি একদমই অল্প হয়, তোমরা চাইলে 2 কেজি বা 3 কেজি দুধ দিয়ে ট্রাই করতে পারো। বিয়ের আগে আমি এই মিষ্টিগুলো অনেক বানিয়েছি, কিন্তু বিয়ের পর তেমন একটা বানানো হয়নি। দুধের ছানা তৈরি করে নিতে হবে, তাই দুধটা বলক আসার পর আমি তাতে লেবুর কয়েক ফোঁটা রস দিয়ে দিচ্ছি। ছানাটা ভিনেগার দিয়ে তৈরি করলে অনেক বেশি ভালো হয়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। যেহেতু আমার কাছে ভিনেগার ছিল না, তাই আমি লেবুর রস দিয়ে করে নিচ্ছি। অনেকদিন পর এই ছানার মিষ্টি খাবো, আমার কাছে তো অনেক ভালো লাগে ছানার মিষ্টি। তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই বলে যাবা। দেখো দুধের ছানাটা ভালোভাবে হয়ে গিয়েছে। তোমরা কিভাবে বুঝবা যে দুধের ছানা হয়েছে? যখন দেখবা ওই ছানা থেকে এমন সবুজ পানি বের হচ্ছে, তখনই বুঝে নিবা যে ছানাটা রেডি। ছানাটা হয়ে গেলে সাথে সাথে ওই পানি থেকে আলাদা করতে হবে। তো এর জন্য একটা পরিষ্কার কাপড় নিয়ে নিতে হবে, আর ওই ছানার পানি ছানা সহ এই কাপড়ে ঢেলে দিতে হবে। এই ছানার ভেতর ঠান্ডা পানি দিতে হবে যেন গরম ভাবটা চলে যায়। তারপর ভালো করে পানিটা নিংড়িয়ে ওঠাতে হবে, ভেতরে যেন পানি না থাকে। এই কাপড়ের ভেতর যতটুকু পানি ছিল সবটুকুই আমি নিংড়ে ফেলেছি। ছানা বেশি হলে কাপড়টি এইভাবে ঝুলিয়ে রাখতে পারো, ঝুলিয়ে রাখলে একাই পানি নিংড়ে যাবে। আমার এই ছানার ভেতর আর একটুও পানি নেই, তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। তারপর একটা প্লেটে ছানাটি রেখে এইভাবে মাখতে হবে। ছানার ভেতর যে দলা দলা ভাবটা রয়েছে সেটা যেন চলে যায়। ছানাটা একদম মসৃণ সফট বানাতে হবে, না হলে মিষ্টিগুলো ভালোভাবে হবে না। এখন আমি এই ছানার ভেতর অ্যাড করছি 2 চামচ কর্নফ্লাওয়ার। তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা ময়দাও ইউজ করতে পারো। যেটা ইউজ করো 1-2 চামচের বেশি দেয়া যাবে না, তাহলে মিষ্টি অনেক শক্ত হবে। তারপর আমি 1 চিমটি বেকিং পাউডার দিয়েছি, আর দিয়েছি 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট। গুঁড়া দুধ দিলে খেতে আরো বেশি মজা হয়। তারপর আমি এই সবগুলো উপকরণ দিয়ে ছানাটি ভালোভাবে মেখে নিচ্ছি। অনেকক্ষণ ধরে মাখতে হবে, যতক্ষণ না এমন একটা দলায় পরিণত হয়, একদম সফট হয়ে যাবে, হাতেও লাগবে না, প্লেটেও লাগবে না, তখন বুঝবা তোমার এটা রেডি। এখন আমাদের মিষ্টি শেপে গোল গোল করে বানিয়ে নিতে হবে। তোমরা চাইলে লম্বা শেপ দিয়েও বানাতে পারো, আমি এখানে গোল গোল শেপ করে বানিয়ে নিচ্ছি। এই যে আমার মিষ্টি বানানো কমপ্লিট, আমি একটু ছোট ছোট করেই বানিয়ে নিয়েছি। এই মিষ্টিগুলো কিন্তু এইটুকু থাকবে না, প্রায় ফুলে ডাবল হয়ে যাবে। এখন আমাদের চিনির শিরা বানাতে হবে। আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি। 1 কাপ চিনির জন্য 3 কাপ পানি দিতে হবে। চিনিটা গলে গেলে আমি এখানে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। চিনির শিরাটা যখন বলক এসে অনেকটাই কমে যায়, তখন আমাদের মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। দেখো আমার চিনির শিরায় কিন্তু বলক চলে আসছে। এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। ফার্স্টে আমি একটা মিষ্টি দিয়ে ট্রাই করছি, দেখি এটা ভেঙে যায় কিনা। যদি ভেঙে যায় তাহলে এই ছানার ভেতর একটু ময়দা দিয়ে আবার মেখে নিতে হবে, তাহলে আর ভাঙবে না। দেখো আমারটা ভাঙিনি। এখন আমি একটা একটা করে সবগুলোই দিয়ে দিব। মিষ্টিগুলো কড়াইতে দেওয়ার পর 5 মিনিট হাই হিটে জাল করে নিব। তোমরা এখনই বুঝতে পারবা মিষ্টিগুলো কত তাড়াতাড়ি ফুলে যাচ্ছে। দেখো বলেছিলাম না প্রায় ডাবল হয়ে যাবে। 5 মিনিট জাল করা হয়ে গেলে এখন আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আরো 5 মিনিট জাল করে নিব। এই মিষ্টি বানানো কিন্তু আহামরি কঠিন কাজ না, তোমরা 1 দিন 2 দিন অল্প অল্প করে বানাবে, তারপর একাই পেরে যাবে। দেখো মিষ্টিগুলো কত বড় বড় হয়েছে, আবার চিনির শিরাটাও কমে গেছে। এখন আমাদের এইখানে অ্যাড করতে হবে গরম পানি, এতে করে শিরাও বেশি হবে, মিষ্টিও লাল হবে না। গরম পানি অ্যাড করার পর আমরা আরো কিছুক্ষণ মিষ্টিটা জাল করে নিব। দেখো মিষ্টিগুলো কমপ্লিট, কত বড় বড় হয়েছে তাই না? 1 কেজি দুধে কিন্তু আমার অনেকগুলোই মিষ্টি হয়েছে। তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো, আর আমাকে কিন্তু অবশ্যই বলবা কেমন হয়েছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।